আমাদের মুরগির ফার্মটা ভেঙে তারপরে এখানে আমরা গরুর জন্য ফার্ম তৈরি করব। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের যে মুরগির ঘরটা ছিল বা মুরগির ফার্মটা ছিল বড়টা, ওইটা আমরা ভেঙে তারপরে এখানে আমরা 3 সাইড দিয়ে ইট গাঁথা লাগে, এই ইটগুলা গেঁথে ফেলবো। তারপর গেঁথে এটার মধ্যে আমরা গরু তুলবো। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ইটগুলা গাঁথা হচ্ছে। এটাতে এখন আমরা আর মুরগি পালি না। আগে এক সময় মুরগি পালতাম, এটা নেটগুলা নষ্ট হয়ে যাওয়াতে তখন পরে আর আমরা নেটগুলা লাগাইনি। না লাগিয়ে আমরা এটাতে এখন গরু পালবো প্ল্যান করেছি। এর জন্য আমরা এটাতে ইট গেঁথে ফেলছি। আমরা ইট গাঁথছি, কোনো মিস্ত্রি নিয়ে নেই, আমরা নিজে নিজে ইটগুলা গেঁথে ফেলছি। মাশাআল্লাহ খুব সুন্দর করে আমরা প্রতিদিনই কিছু কিছু ইট গাঁথি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রতিদিন একটা করে ওয়াল গাঁথি। দেখতে পাচ্ছেন এরকম করে আমরা 3 সাইডের ওয়াল দেওয়া লাগে, আর এক সাইডে আমাদের ঘর থাকাতে ওই ঘরের ওয়ালটাই হয়ে গেছে। এটাতে আমরা হুট করে একটা গরু কিনে ফেলি রোজার মধ্যে। ওইটা রাখার জন্য আমাদের কোনো ঘর ছিল না, ওইটা আমার এক চাচার ঘরে রাখতাম। ওইটা ওখান থেকে আনতে হবে, এই জন্য আমরা এই ঘরটা করে ফেলছি। এই ফার্মটা আমরা রোজার মধ্যে শুরু করেছি। এই ফার্মটা করতে আমাদের অনেক দিন সময় লেগেছে। এই দিক দিয়ে আমরা গরুর খাদার জন্য আমরা আবার কিছু মাটির খাদা কেনার জন্য আমাদের এখান থেকে অনেকটা দূরে গিয়েছিলাম, চাঁদপুর বলে, ওই চাঁদপুর গিয়ে আমরা মাটির খাদা কিনেছি। ওখানে থেকে আমরা আবার কিছু পিঠার তাও কিনে এনেছি বাড়ির পিঠা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই গরুর খাদাগুলোই আমরা ওখান থেকে কিনে এনেছি 350 টাকা করে। এখানে আমাদের জায়গা কম থাকাতে তাই আমরা এই ছোট ছোট খাদা ব্যবহার করেছি। এখানে আরও বড় খাদা ব্যবহার করা যেত, কিন্তু আমাদের এখানে মুরগি ফার্ম এটা এই গরুর ফার্মের মাপে করা হয় না, এই জন্য আমাদের এইটা একটু জায়গা কম। এই জন্য আমরা এই কম জায়গাতেই শুরু করব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটাতে আজকে আমরা ঢালাই দিব। সব ইটগুলা গাঁথা হয়ে গেছে। আমরা সব ভিডিও তো আর করতে পারিনি, ছোট ছোট করে আমরা পুরো এক ভিডিওতে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এই খাদাগুলা বসানো হয়েছে, বসিয়ে তারপর উপরে কিছু বালু দিয়ে দিয়েছি। এই বালু না দিলে পানি দিয়ে যখন বালুগুলো হিলানোর চেষ্টা করছিলাম তখন এগুলা ভেসে যাচ্ছে, এই জন্য আমরা এটার মধ্যে বালু দিয়ে তারপরে এটাতে পানি দিয়ে তারপরে এটার উপরে ঢালাই দিয়েছি। যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এরকম করে ঢালাই দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমরা এই ওয়ালগুলোনে আস্তর করব বা প্লাস্টার করব। এই প্লাস্টার করা শেষ হলেই আমরা গরুগুলা এই ফার্মে তুলে ফেলবো। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আস্তরও করা হচ্ছে। এটা করতে আর 2-1 দিন সময় লাগবে। এই ভিডিওটা আমাদের রোজার মধ্যে করা, কিন্তু এতদিন আমরা পুরো ভিডিওটা একসাথে দিব বলে আপলোড করতে পারিনি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই গরুটাই আমরা রোজার মধ্যে কিনেছি। তারপরে এই গরুর ফার্মে গরু উঠানোর আগে আমরা আবার 2টা ছোট ছোট বাছুরও কিনে এনেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই 3টা গরুই আমাদের ফার্মে এখন। এই বছর আমরা কুরবানি ঈদে এই বড় গরুটা বিক্রি করে ফেলবো এবং ছোট 2টা কুরবানির পরে বিক্রি করার চেষ্টা করব।